চলতি অর্থবছরের বাজেট থেকে কালো টাকা সাদা করার বিধান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 29শে আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত জুলাইয়ে অনুমোদিত 2024-2025 অর্থবছরের বাজেটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে। তৎকালীন সরকারের এই সিদ্ধান্ত তখন তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল, কারণ বৈধ করদাতাদেরকে 30% পর্যন্ত আয়করের পাশাপাশি অতিরিক্ত সারচার্জ দিতে হয়। সমালোচকেরা বলেছিলেন 15% করের মাধ্যমে কালো টাকা সাদা করার অনুমতি আর্থিক খাতের অনিয়মকে আরও বাড়িয়ে তুলতে পারে। সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার আহ্বান জানিয়েছিল। 2020-2021 অর্থবছরেও 10% কর দিয়ে কালো টাকা বৈধকরণের সুযোগ দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এনবিআর সূত্রে জানা গেছে, ওই মোট 1839 জন প্রায় 20,500 কোটি টাকা বৈধ করেছিলেন, যা এক বছরের ইতিহাসের সর্বোচ্চ। ওইসব বিনিয়োগ থেকে 2064 কোটি টাকা রাজস্ব পেয়েছিল এনবিআর। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।